তাল গাছের মাথায় তো গতকাল যে ভূমিকম্প হইছে এটা কিয়ামতের কোন ভাগে পড়ছে? নগদ প্রশ্ন। এই গাজীপুর আইলে কি লেগে জানি বেড়ার লগে ঘুরে ঘুরে আমার কাজে লেগে যায়। এর আগে বড় ধরনের একটা ঝগড়া হয়েছিল, সেইটাও গাজীপুর। আজকেও কি লেগে জানি বেড়ায় খালি মোসরায়। যদিও ঝুলতো কানের গুড়ায় একটা দিতাম আধা ঘন্টা বিটিভির মতো ঝিরঝির ঝিরঝির যদি ঝুলতো বিটিভির মতো ঝিরঝির ঝিরঝির করতো। এমন আস্তে কথা কয় মনে হয় যে মানে সাত মাইয়া রুগী, কিছু বোঝে না। আরায়া হেলো এ কি রে ভাই, হঠাৎ করে চিল্লে নিয়ে বেড়ে উঠলো। হ্যাঁ আমার থাপ্পড় দিয়া মানে আমার হের ঘরে নিয়ে আমার থাপ্পড় দিয়া কানের নিচে জিম ধরাই লাইব আর আমি ঠ্যাং লয়ে বয়ে থাকব। আরে বলে গান হয় না। আচ্ছা বল একটু জারি জুরি গানের আসরে দাও, কিন্তু যেখানে জারি ছাড়াই তোমার এখন বায়না ৮০,০০০ টাকা হয়। মানুষ নেই, একটা সময় জারি লাগছে। পালা প্রশ্ন আগে ঠিক করেন, বাবলি সরকারের কি জিগাইবেন? আজাইরা খুলে সুদা দাঁড়াইয়া মনে করেন খোসা দিয়ে মনে করেন না যে খোসা একটা দিয়ে দিলেন আর বাবলি সরকার জন্য গেলি গ্রামও বাড়াই দিছে, টু স্টক ইঞ্জিন আনছে, শব্দই কম চলে বেশি। শব্দ যেমনই হোক এটা যেন চলে বেশি। বাতিজার মাথাটা নষ্ট হয়ে গেছে, লেভেলে নাই। একদিন পর্যন্ত ভালোই আছিল, মানে কি করবো হনে আর দিশা পাইতেছে আরে ভাই। আমার প্রশ্ন থাকবে বাবলি সরকার, প্রথমে একটাই, দোজখের মধ্যে নারীর সংখ্যা বেশি কেন আর বেহেশতের মধ্যে নারীর সংখ্যা কম কেন? সেদিন উঠবে আমার একটু জানার দরকার, কোন কর্মের বিনিময়ে কোন কর্মের জোরে আমার আল্লাহ পাক সেদিন তাদেরকে কাপড় পরিধান অবস্থায় হাসরের মাঠে উঠাবেন। সভাপতি মোহাম্মদ মঞ্জুর হোসেন সাহেব, তারপরে সালাম যে কাগজটা আমার কাছে দিয়েছেন আমি ওইটা থেকেই বলছি, আক্তার হোসেন মোরল সাহেব এবং নুর ইসলাম সাহেব, আমার আফজাল হোসেন ভাই সাহেব যার সাথে আমারও সব সময় ফোনে কথা হয়েছে, এই গানের জন্য তিনি অনেক পরিশ্রম করেছে। পারমিশনের জন্য আপনাদেরকে নিয়ে কবির হোসেন ভাই, মোহাম্মদ রায় হায়উদ্দিন সাহেব, মোহাম্মদ আনিসুর রহমান আনিস ভাই, মানিক মল্লিক ভাই, আলী হোসেন সাহেব, বেনজির ভাই সাহেব এবং মোহাম্মদ হালিম ভুয়া সাহেব মালিক সমিতি, সবার প্রতি সালাম। এবং মুকলেস আমার বাবাজি, আমার ভান্ডারের গোলাম, আমার নিজেরও আত্মার সাথে যার সম্পর্ক, দোয়া করি তার ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয়, তার পরিবারবর্গ এবং সবাই যেন ভালো থাকে। সঙ্গে তার মা বাবা এসেছে, তাদের প্রতিও সালাম রইল, ধন্যবাদ। ভাই শেষে যে বেহালার লাইনটা দিলেন, আমি এতগুলি নাম বললাম, তারপরে বেহালার লাইনটা আসলো না কেন? এটা কি নাম্বার দাও নাই? নাম্বার দাও নাই? নাম্বার দিলে দাও। আর কোন নাম বাকি আছে কিনা আমি জানি না। তারপরে একসাথে সবার প্রতি সালাম, নাকি আফজাল ভাই? আসাদ হোসেন খান বুলবুল সাহেব, ফুলবাড়িয়া থানা বিএনপির সম্মানিত সদস্য এবং যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা। আমাদের শিল্পীদের পক্ষ থেকে উভয়ের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ। এই বেহালাটা এতক্ষণ আসে নাই, হাতের কবজাটা কাইটা তো ফালাই দেন দরকার এখন। কই লাইনটাই তো পাই নাই, বেহালা লাইনটা দেন একটু খুঁজে দেখেন। এটা তারটা ধরে নাও, ওই তারটা ধরে নাও। হ্যালো, এটা গুপি টোন ঠিক করো। হ্যালো, লাইন আসছে নাই, লাইনটা পায় নাই, ওই তারটা ধরে নিছো? লাইনই তো নাই। হ্যাঁ, দাঁড়াইয়া গান শুরু করে দেবো, দর্শক আনন্দ পাইব। কথা সত্য। মাইক দাও, বেহালা দাও, এইটা দাও, ওইটা দাও, এগুলি করতে করতে শেষ পর্যন্ত দোষ হয় শিল্পীদের। মাইকটা ভালো, বাঘের মতো শব্দ। এই বেহালা ছাড়াই তোরা গাইতে থাক, এইটা যদি পারেন বাইশ লাইন দেন বাজা, কেমন হইব? হাতের একটা যন্ত্র নাকি? বাবলি সরকার আগে যেমন তেমন
এখন বেহালা চমৎকার বাজায়। কথা হ্যাঁ, হাতের এক একটা যন্ত্র, এক একটা বেহালা অনেক টাকা দাম। এটা বিদেশ থেকে আনছি। এটা যদি নাই বাজাই মনের একটা শান্তি হয়। তাই একটা জ্যাক দাও। ও যখন নিজে লাড়তাছে ওইটার লাইন পাচ্ছে না, এটা না হয় আরেকটা দাও। একটা এই মিলাদ বাজাও, ডাইসকা মিলাদ বাজাও। আমি কোনটা? আমি হাসর নিল কিয়ামত নাকি? পালাটা শুরু করে দেই নাকি? পালাটা শুরু করে দেই, কারণ বন্ধনা তো গাইছি। আমি গোলাম লতিফ সরকার, সবাই জানেন আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝি ভান্ডারী আল্লাহ নবীর পাক দরবারে ভক্তি। আমি বন্ধনে গাবো বাবার একটি গান নিয়ে, আমার ভান্ডারে গান নিয়ে, তারপরে আত্মশীর একটি গান গিয়ে শেষ করবো। আত্মশীর দাদা ভাইয়েরা, তরিকার প্রেমিক আশেকান, তাদের নিয়ে গাবো। দেখো বেলাটা দিতে পারো কিনা। হয়েছে কো আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারী, আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারী, পরিবারে ধরিয়াছি চরণ ধরি। নৈরাশ কইরো না বাবা ভান্ডারী, পরিবারে ধরিয়াছি চরণ ধরি। পরিবারে ধরিয়াছি চরণ তোরে, আমায় নৈরাশ কইরো না বাবা ভান্ডারী, পরিবারে ধরিয়াছি চরণ তোরে। সাগর তুমি
পরিবারে ধরিয়াছি চরণ তোরে ধরিয়াছি চরণ তোরে কৈলাস কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তোরে শাহাপুরী পরিবারে ধরিয়াছি চরণ তোরে নৈরাশ কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি চরণ তোরে নৈরাশ কইর না বাবা পরিবারে ধরিয়াছি চরণ তোরে নৈরাশ কইর না বাবা ভান্ডারি পরিবারে ধরিয়াছি আমার হালিম ভুইয়া সাহেব আমার এই ভান্ডারের গান শুনে 100 টাকা করলো পুরস্কার তাহার প্রতি সালাম জানাই এই লতিফ সরকার আমার মঈন বাবা যিনি নিদানের কান্ডারি আমার তরিকার ভাই নিদানের ভাই আখেরাতের ভাই কান্ডারি ভাই সালামত ভাই আরো 200 টাকা করলো পুরস্কার তাহার প্রতি সালাম জানাই এই লতিফ সরকার আমার তরিকার ভাই বন্ধু যারা আছে সকল তরিকা যত তরিকা আছে সকল তরিকা আত্রসী সুরেশ্বরী জাকের পাটি ওয়াসিয়া চিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আমরা সমস্ত তরিকার মূল হলো একই তরিকা পাবলিক সরকার তিনি কিয়ামত আমি গোলাম লতিফ সরকার হাসর হাসরের মাঠে যেদিন কেউ কাউকে চিনবে না ইয়া নফসি ধনী হবে গেল দিন সারা বিষয় বাসনা গেল দিন সারা বিষয় বাসনা মাওলা বলে একবার ডাক রে সোনা মাওলা বলে যেদিনে সাই হিসাব নিবে আগুন পানির তুফান উঠবে যেদিনে সাই হিসাব নিবে আগুন পানির তুফান উঠবে এ বিষয় তোর কোথায় রবে
টান দিলাম এই জন্য, যেদিন এসে হিসাব নিবে আগুন পানির তুফান উঠবে, এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে 40,000 বছর। কতদিন? 40,000 বছর। লোহা হইলে আগুনে দিলে 1 ফিট গরম হইলে আরেক ফিট ঠান্ডা থাকে, আর তামা 1 ফিট গরম হইলে আরেক ফিট গরম হয়ে যায়। আসলে মারতে হবে তামার, সূর্যটা থাকবে মাথার সোয়াত উপরে, এখন কোটি কোটি মাইল দূরে, চাপ দিলে সইতে পারি না, আর সোয়াত উপরে থাকবে, এইভাবে আপনি দাঁড়ায় থাকবেন 40,000 বছর। কেন দাঁড়ায় থাকবেন? হিসাব ওই মিলাইতে পারবো না। হ্যাঁ, 500 কোটি টাকা, 400 কোটি টাকা, 1000 কোটি টাকা গরিবের সম্পদ মাইরা খাইছে কে? দুদুকে ধরলেই হিসাব মিলাইতে পারে না, আর যেদিন আল্লাহ ধরবো হিসাব দিতে পারবেন না। এক জায়গায় 40,000 বছর দাঁড়ায় থাকতে হবে। হাসরের অর্থ হলো সাহারা। সাহারা শব্দের অর্থ মরুভূমি, 1 ফোঁটা পানি নাই, কিন্তু কান পর্যন্ত পানি হবে। সবার মগজ গলে সেদিন কান পর্যন্ত পানি হবে। 100 থেকে 170 হাদিস কোরআনের কথা। তাহলে গরিব মানুষের কাছে যখন যাইবো হিসাব দাও, গরিব মানুষে বলবে আল্লাহ হিসাব দিব। কিসের হিসাব? আমাকে তো মালই দেন আল্লাহ, ফেরেশতারা আল্লাহ হিসাব দেয় না। হিসাব দেব, গরিবের আমি মাল দিছি, হিসাবটা দিব কিসের? তাই তো, ওদের কোনো হিসাব নাই। এই জন্য আমার নবী বলেছে হাসরের মাঠে গরিব ধনীর চেয়ে 500 বছর আগে বেহেশতে যাবে। নবী বলে না ঈসা নবীর সাথে আমি থাকতে চাই, মুসা নবীর সাথে থাকতে চাই। নবী বলছে হাসরের মাঠে যেন আমি গরিবের সাথে থাকতে পারি। নবীর ঘরের সব সম্পদ দিয়া 3টা টাকা রাখতো, একটা সংসারের খরচ, দিনার না দিরহাম, একটা গরিব মিসকিন আলী যাতে খালি হাতে না যেতে পারে, একটা ঋণ দেওয়ার জন্য রাখেন, কোটি কোটি টাকা রাখেন। হিসাব দেওয়ার সময় বুঝা যাইবে। গরিব কইব আল্লাহ কিস্তি তো শোধাইতে পারি নাই। রাতের 3টা বাজে বেড়ার সাথে হেলান দিয়া রইছে, সকালবেলা সারেরা মোটরসাইকেল লয়ে আইব। গত কিস্তি দেওয়া হয় নাই, এর আগের কিস্তি দেওয়া হয় নাই। এই কিস্তি না দিতে পারলে মামলা হয়ে গেছে। এই কিস্তির জন্য অনেকে বিষ খেয়ে ফাঁসি দিও মারা যায়। আল্লাহ গো কিস্তি তো শেষ করতে পারি নাই। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দারে জান্নাতে নিয়ে নাও, হিসাব লাগবে না। বলে কিভাবে? বলে বাইপাস রাস্তা দিয়ে। বাইপাস রাস্তা বোঝেন? পাতাইল্লা রাস্তা, সোজা পাতাল্লা রাস্তা দিয়া, বাইপাস রাস্তা দিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সম্পদের জন্য কাইদেন না। সম্পদ মালিক যতটুকু লিখেছে ততটুকু থাকবে। এতিমের হক যেন কেউ মাইরা না খায়, গরিবের সম্পদ যেন কেউ মাইরা না খায়। হিসাব দিতে পারবেন না। তাই যেদিন সেই হিসাব নিবে আগুন পানির তুফান উঠবে। এই বিষয় তোর কোথায় রবে ভেবে দেখলি না? সাইজি লালনের গান একবার ডাকরে শোনা মাওলা বলে। যাই হোক, হাসর কিয়ামতের গানটা কিছু আমি আংশিক বর্ণনা করলাম। এবার বাবলি সরকারের কাছে প্রশ্ন। আমার নবী মেরাজে গেলেন, প্রথমে আল্লাহর নূর, 2 তবা গাছের ফুল, 3 মনের গলার হার, 4 তারা, 5 ময়ূরিনী, 6 আদম ছবি, বৃক্ষের ফুল, 7 আব্দুল্লাহ নাসিকায়, 8 মা আমেনার গর্ভে, 9 ভূমিষ্ঠলের পৃথিবীতে, 10 50 বছর 2 মাস 27 দিনে চলে গেলেন মেরাজে। মেরাজ থেকে নবী আসলেন হাসরের মাঠ নাকি আমি বলবো। তো নবীকে বললেন, নবী গো মেরাজে গিয়ে আপনি কি দেখলেন? নবী বললেন কিয়ামতের বড় লক্ষণ দেখছি। বলে বড় লক্ষণ কি? বলেন না দোজখ আল্লাহ দেখাইছে, বেহেশত দেখাইছে। সাহাবীরা বললেন নবী গো বেহেশতের মধ্যে নারী বেশি না পুরুষ বেশি? বাবলি সরকার গলা টানা দিয়ে আমার দিকে চাইয়া রইছে যে কিরা জানি কই হালায়, কিটাই কইতেছি।
নবী বললেন জান্নাতের মধ্যে পুরুষ বেশি নারী কম। তা বললেন দোজখের মধ্যে অবস্থা কি? বলে দোজখের মধ্যে পুরুষ কম নারী বেশি। আমি কাউকে ঠকানোর জন্য না, এটা সহিহ বুখারী শরীফ হাদিস শরীফ। আমার প্রশ্ন থাকবে বাবলি সরকার, প্রথমে একটাই, দোজখের মধ্যে নারীর সংখ্যা বেশি কেন আর বেহেশতের মধ্যে নারীর সংখ্যা কম কেন? কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, কিয়ামতে নিম কিয়ামত। আমি এই কিয়ামতের গুরুত্ব জানতে চাই। সুগরা থেকে কোবরা কতটুকু, কোবরা থেকে নিম কিয়ামত দূরত্ব কতটুকু? ছোট্ট করে দুইটা কথা। লাখো কোটি শুকরিয়া আদায় করি নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আপনার আমার সকলের পালন কর্তা, রিজিকদাতা, পরম করুণাময়। করুণা আমার কাছে কোনো ভিক্ষাচি আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে 18,000 কুল কায়নাত, গাছ বৃক্ষ তরুলতা হ্যালো 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 ভাই, গ্যাঞ্জাম হবে, গ্যাঞ্জামের জায়গায় আপনারা মঞ্চে এসে দাঁড়ায় সামনে বলবেন কেন গ্যাঞ্জাম হইতেছে, আর গান বন্ধ করতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, যদি কেউ বিশৃঙ্খলা করেন আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের এখানে গোয়েন্দা বিভাগের লোক আছে, সবাই সুশৃঙ্খল ভাবে বসুন, গান শুনুন। গ্যাঞ্জাম হইতেছে ওইদিকে হবে, মঞ্চের সামনে সেটা বলার কিছু নাই তো। গান থামাই দিয়ে গান থামান, গ্যাঞ্জাম হইতেছে, এটা তো মানে পাবলিক। এই কমিটিতে নামা বলতে হবে। আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহ সৃষ্টির প্রতি প্রশংসা আদায় করে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি, দয়াল নবী না আসলে ধরাধামে কোনো কিছু আসতেন না। দয়াল নবীর ওই মদিনা মনোয়ারায় প্রিয় ভক্তির একটি বিশ্বজিত সহশিল্পী, প্রত্যেকের প্রতি সালাম। ছোট করে একটি বর্ণনা গান গাই। যে যার ঝামেলা যে যে পোহাবে, যার যার ঝামেলা শেষে কাঁধে নিবে। আপনারটা আপনি, আমারটা আমি, কারোর জন্য কেউ না। মনে রাখবেন, সুখের ভাগী সবাই হয়, দুঃখের ভাগী কেউ না। তাল দিবে সবাই, কিন্তু তিল কেউ আপনাকে দিবে না। আপনি ওই তালের জন্য তালে পড়ে তিল দিয়ে শুধু তালে আর তিলে একাকার করে দোষী হতে যাবেন না। নিজ নিজ জায়গায় বসে থাকেন। আজকে এসেছেন এখানে কোনো স্বার্থের জন্য না। আপনি এসেছেন আপনাকে কেউ 5,000 টাকা দিবে না। আপনি এসেছেন আপনার প্রাণের তাগিদে, আপনার আত্মার তুষ্টি খুঁজতে, আপনার শান্তি খুঁজতে। আপনি শান্তি খুঁজে শান্তি নিতে এসে অশান্তির মধ্যে নিজেও পড়বেন না, নিজের পরিবারকেও ফেলবেন না। এইটুকু অনুনয় বিনয় করে বলে গেলাম। যে যতক্ষণ ভালো লাগে মনে চায় গান শোনেন, বাকি সময় বাড়ি যেয়ে ঘুম আসেন, ঘুমটা অনেক বড় ইবাদত। হাসরকে মাছ চলছে পাল্লা, বসে শুনছেন আসে গান। এই সভাতে বাবলি সরকার গাইবে বাউলা গান, এই সভাতে দেওয়ান বাবলি সরকার গাইবে বাউলা গান। হাসরকে মাছ চলছে পাল্লা, বসে শুনছেন আসে গান। এই সভাতে বাবলি সরকার গাইবে বাউলা গান, এই সভাতে দেওয়ান বাবলি সরকার গাইবে বাউলা গান। ওরে হাসর সবাই
থাকিলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে হাসর কিয়ামতে পাল্লা চলছে করবেন আল্লাহ আল্লাহ কে ভাই আজকে কারে ভাই টাইম না সিরে এমন জানি করে আজকে আমার লতিফ ভাই বন্ধনার আসর থেকে আমি খেয়াল করেই পাই বন্ধনার আগে গান সে গাইলো গাইয়া নাচিয়া তারপরেতে গান গাইয়া যায় প্রশ্ন করি কিয়ামতে গাইবো আমি বাবলি সরকার আসরের পালা গাইবেন লুলু লতিফ সরকার আমার কাছে প্রশ্ন তার কথা মন্দ না আমার কাছে করে প্রশ্ন কথা মন্দ না দোজক বেহেশতের ফয়সালা চাই দিলেন বর্ণনা হয় দোজকেতে মেয়ের সংখ্যা বেশি যাবে হইলে পুরুষের সংখ্যা যাবে যাবে দেখুন আর বেহেশতেতে পুরুষের সংখ্যা বেশি ভাই ওইখানেতে কোটি কোটি নারী দেখতে পাই মানে আপনি গানটা গাইতেছেন কি আপনার পালাটা দিছে কি মানে আর কত হইল বাবলি সরকারে ঠকাইবো কেমনে মানে বাবলি সরকারে কইব ওটা কি মানে তালবিতি গারায় লাইছে আপনি গান গাইতেছেন হাসরের পালায় আমার প্রশ্ন করবেন কিয়ামতের পালায় আপনি প্রশ্ন করছেন আমার হাসরের পালায় আপনি তো আপনার গানই হয় না কথাই হয় না আগে প্রশ্ন না পারলে সাইড দিয়ে কইবেন নিচেতে লেখা দিমু কোন আসরে কোনটা জিগাইতে হইব সিরিয়াল দিয়ে দিমু হেমনে তো কইবে লেভেলে বাতিজার মাথাটা নষ্ট হয়ে গেছে লেভেলে নাই একদিন পর্যন্ত ভালোই আছিল মানে কি করব হনে আর দিশা পাইতাছি আরে ভাই ফুটাই খাড়াই আসেই রাই মানে কথা নাই বাপ্পা নাই বন্দনা নাই বন্দনার আগে খাড়ায় গান গাই লাইছে আচ্ছা প্রধান অতিথি আসছিল তারে শুনাইছে গেছে ওই পর্ব তারপরে তারা আবার গান করলো তারপরে হলে হের পালা আসরও নাই বন্দনাও নাই কোনো কিছু নাই হ্যাঁ আমার প্রশ্ন করব তা প্রশ্ন করবেন প্রশ্ন করার মতো করবেন না যাইন না হইন না বুঝা তারপরে করবেন না এই মিয়া আপনার কিয়ামতের প্রশ্ন কই তাই তো আমার আল্লাহ পাক এই দুনিয়াটা সাজাবে পৃথিবীটা ধ্বংস করে দিবে ধ্বংস এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আমার কিয়ামত শেষ কি হাসরের মাঠে কিয়ামতের কোন অস্তিত্ব আছে হ্যাঁ হাসরের মাঠে সেটা হলো বিচার আর বিচার বিচারের পরে ফয়সালা তারপরে হচ্ছে জান্নাত এবং জাহান্নাম বিচার কার্য শেষ হয়ে যাবে ওই যে মৃত্যু নামক যা দিয়ে কিয়ামত হয়ে যাবে পালাইবা কই যাইয়া রে পালাইবা কই যাইয়া লতিফ সরকার পালাইবা কই যাইয়া রে তুমি পালাইবা কই যাইয়া ওরে আজিরা হাইলা সিয়ারি জিজি আসাইলা সিয়ার সিনির মুখি বেকশিয়া রে স্বামীর ঘরে যাইতে হবে একদিন
একটু জিরা হুমায়ুন কবির ভাই 500 টাকার মাধ্যমে করলেন পুরস্কার। সালাম জানাই দেওয়ান বাবলি সরকার। মঞ্জু ভাই কত টাকা যায় পুরস্কার করে, যেইভাবে টেকা শুনছেন আপনারা 10 জনে, কতজনে কত পুরস্কার কইরা যায় আমারে। আমি সালাম শ্রদ্ধা জানাই সকলের ভক্তি সহকারে। সালাম ভক্তি দেওয়া ছাড়া আর তো কিছু নাই, সকলের কাছেতে বাবলি চরণ ভিক্ষা চাই রে, চরণ ভিক্ষা চাই রে, চরণ ভিক্ষা চাই।
হয়ে যাবে ধনী, নিমকে আমদ ঘনিয়ে আসবে তখনই, চোখেরই পলকে মানুষ হয়ে যাবে ধনী, চোখেরই পলকে মানুষ হয়ে যাবে ধনী, চোখেরই পলকে মানুষ হয়ে যাবে ধনী। দেখো নিমকে আমদ ঘনিয়ে আসবে তখনই, আল্লাহ বলবে ওই ইসরাফিল আর কইরো না দেরি, আমারে টাকার লোক নাই ফুদাও তাড়াতাড়ি। ওরে শাহ আলম কই সিঙ্গার ফুকে থাকবে না এই তারার বুকে, শাহ আলম কই সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে, পাহাড় পর্বত কি আমাদের 41 হয়ে আছে আলামত, 41 হয়ে আছে আলামত কি আমাদের 41 হয়ে আছে আলামত, 41 হয়ে আছে রাখেন বলা কর শেষ। আপনারা এক গানের মধ্যে সমস্ত কথার জবাব দিয়ে দিয়েছি। কিয়ামতে কোবরা, কিয়ামতে সোবরা, তারপরে নিম কিয়ামত 41টা আছে আলা। প্রশ্ন আপনার কাছে বলেন, আমার আল্লাহ পাক হাসরের মাঠ করবে, করবে কেন? সেদিন বিচার কার্য করার জন্য। এই দুনিয়ার মধ্যে যারা স্বাধীনতা পেয়েছে, যারা সুখ পেয়েছে, যারা শান্তি পেয়েছে, যারা অর্থ পেয়েছে, প্রাচুর্য পেয়েছে, আমার আল্লাহ পাক আসার বসার দেখার শক্তি দান করেছে, তারা সেই শক্তিকে কোন পথে ব্যয় করলো? ভালো করলো নাকি মন্দ করলো? ডান হাত এবং বাম হাত পাপাচার ব্যভিচার আমল নামার পাপ পুণ্যের হিসাব দিবে আমার আল্লাহ পাক সেদিন। একমাত্র বিচারক হবে আমার আল্লাহ পাক সেদিন। জজের ন্যায় বসে কলম কাগজ নিয়ে বিচার কার্য করবেন, উকিল হবে সেদিন দয়াল নবী মুস্তাফায়। আল্লাহর যত নবী কুল সেদিন ইয়া নফসি করে বলবে, নবী না হইয়া যদি নবীর উম্মত হইতে পারতাম তারপরেও এই জীবনটা ধন্য হয়ে যাইত। প্রত্যেকে বলবেন নাফসি নাফসি। আমার একটু জানার দরকার, বলেন আমার আল্লাহ পাক বিচার কার্য করবেন, বিচার কার্য শুরু করবেন, ঠিক তখন ঠিক সেই মুহূর্তেই আল্লাহর 4 জন প্রধান সাহাবা তারা বলবে, আল্লাহ পাক আপনি বিচার কার্য করবেন সত্যি, কিন্তু আপনি বিচার কার্য করার আগে আমাদের 4 জনের 4টা কাজ আছে, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে এই 4টি কাজ আমরা না করব, করে শেষ না করব, ততক্ষণ পর্যন্ত আপনি বিচার কার্য শুরু করতে পারবেন না। সমস্ত কাজের কাজই হচ্ছে আমার আল্লাহ। God is supreme power. God is সুপ্রিম পাওয়ার। আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক। আমার একটু জানার দরকার, আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক এটা নিঃসন্দেহে, কিন্তু আমার আল্লাহ পাক বিচার করবে। আল্লাহ পাকের বিচার কার্য স্থগিত রাখতে বলে যে আপনার বিচারের আগে আমাদের কাজ আছে। আমার আল্লাহ পাকই তামাম জাহান সৃজন করেছে, তার মধ্যে জিন এবং ইনসান, ফেরেশতা মণ্ডলীদেরকেও আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অলিকুলকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন, নবীকুলকেও আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের যে সাহাবাগণ তাদেরকেও আমার আল্লাহ পাক সৃজন করেছেন, কিন্তু সাহাবারা আমার আল্লাহর বিচার কার্য থামিয়ে দিয়ে তারা 4টি কাজ করতে চায়। ওই কাজ করার আগে আল্লাহ বিচার কাজ শুরু করতে পারবো না, ওইটা আবার কোন কাজ? প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন করি কি, আপনার কথাই শুনতে পারলাম হাসরের মাঠে সবার মুখটা থাকবে চূর্ধের দিকে, ওই যে প্রত্যেকে ইয়া নফসি করবে, যার যার চিন্তা শেষে করতে থাকবে। যেমনি মাতৃ গর্ভে থেকে দুনিয়ায় আসে অমনি আবার হাসরের মাঠে উঠবে। সেদিন ভেজ বসন কারো গায়ে থাকবে না। আমার একটু জানার দরকার, কাপড় পরিধান অবস্থায়ও হাসরের মাঠে কিছু ব্যক্তি সেদিন উঠবে। আমার একটু জানার দরকার, কোন কর্মের বিনিময়ে, কোন কর্মের জোরে আমার আল্লাহ পাক সেদিন তাদেরকে কাপড় পরিধান অবস্থায় হাসরের মাঠে উঠাবেন। এই দুটি কথা যদি বলে দেন, অবশ্যই আমার মনে হয় মূল যে হাসরের পর্ব সেখানে আমি গমন করতে পারবো। হাসর কি আমার চলছে, আল্লাহ বসে শুনছে নাচে গান, এই সভাতে বাবরি সরকার গাইলে বাউলা গান, এই সভাতে মাতাল বাবরি সরকার গাইলে বাউলা গান। হাসর কি আমার চলছে পাল্লা, নুর ইসলাম ভাই বিশিষ্ট ব্যবসায়ী 5 ছোট
আল্লাহ তরি বারে ধরিয়াছি চরণ তরি, এর চাইতে আবার বন্দনা কোনটা রে কয়? হ্যাঁ দাঁড়ায় অনেকেলি বগর বগর কইরা প্যাডেল মারি মারি এই গান বাউল জগতে আর কোনদিন যদি শুনি আমার লোকে কমসে কম এই গান লইয়া কোনদিন যেন স্টেজে না আসো। ভালো গান গাইবা, আল্লাহ নবীর ভালো ভালো কথা কইবা নাকি? হয়তো কেউ যদি অর্ডার করে থাকে বলতে পারে, কিন্তু দে একটা মিউজিক বাজালি দে। এই বেলা লাইনটা দাও। আরে আমরা গাই হ্যালো হ্যালো বেলা দিবা না দিবা না? বাড়াও বাড়াও, গোল বাটন দিয়ে বাড়াও। হ্যাঁ লাইন পাইছে তুমি, প্যাডেল দিয়ে দিয়ে বাড়াও মিয়া, প্যাডেল দিয়া প্যাডেল দিয়া হয় না তো, হয় রে সাউন্ড পাওয়া যায় না তো। মাইকে দেন মাইকে দেন মাইকে মাইকে দেন মাইকে 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 দাও দি। রাত পাইছে লাইন পাইছে, পাইছে পাইছে। এই বাড়ান বাড়ান, লাইন পাইছে বাড়ান। কেউ যদি গান বাজনা আজকে গায় না, কেউ যদি না বোঝে সে যেন গায় না, আর কেউ যদি না বোঝে সে যেন শুনতে যায় না। এটা একটা ইবাদতের জিনিস। তুমি এক ছেড়ে যাও, ছেলে তুমি এক ছেড়ে যাও। হাসরের প্রথম স্থান হলো কবরস্থান। ওসমান গনি কবরস্থানে গিয়া খালি কাঁদতেন। সাহাবারা বলতো আপনি কবরে এত কাঁদেন কেন? বলে কবর এমন একটা জায়গা, এখানে যদি কেউ ধরা খেয়ে যায় মিজানে ধরা খেয়ে যাবে, এখানে যদি কেউ ধরা খেয়ে যায় পুলসেরাতে ধরা খেয়ে যাবে, এখানে যদি কেউ ধরা খেয়ে যায় হাসরে আল্লাহর প্রস্তের কাছে ধরা খাইয়া যাবে যাবে। সেখানে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? আমার বাজান মুখলেস আইসা কয় বাবা জমাই দেন। ওই জমা জমির চিন্তা কোনোদিনও মাথায় রাখবা না। ওগুলি 500 টাকা দিলে খিচুড়ির গান 40টা শুনুন যায়। ভালো করে কিছু নবীর কথা এবং ভালো দুইটা গান গাওয়ার চেষ্টা করো। এক নাম্বার প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? জবাব হইলো রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন হইলো ওয়ামা দিনুকা, তোমার দিন কি? জবাব হইলো দিনিয়াতে ইসলাম। তিন নাম্বার প্রশ্ন হইলো মার হাজার রাজুলু, নবীর প্রতিছবিটা দাঁড় করে উনি কে? জবাব হইলো হুয়ার রাসূলিনী, আমার রাসূল। এই তিনটা প্রশ্নের জবাব যখন দিবে এক ফেরেশতা এসে বলবে আপনার ওরস হয়ে গেছে। ওরস শব্দের আবিধানিগত বাসর ঘর, ওরস শব্দের অর্থ বন্ধু, বন্ধুর সাথে মিলন। ওরস শব্দের অর্থ আমার মঈন বাবার, আমার আত্মশীল আল্লাহর সাথে বাসর ঘর। একটা লোক যখন মারা যায় তারে যখন গোসল দেয় ভাবে এই তো আমার জীবনের শেষ গোসল। তারে যখন বাড়ি থেকে নিয়ে যায় খাটে কইরা, তখন তিনি চায়া দেখে আম গাছ, জাম গাছ, কলা গাছ, বাড়ির টাইলস আমার হাতে গড়া, আজকে আমারই নিয়ে যায়। কবরের মধ্যে যখন চারজন নামে ভাবে চারজন বুঝি আমার সঙ্গী হবে। এই চারজনও যখন চলে আসে ধীরে ধীরে মাটি দিতে থাকে, তখন কবরবাসী চিৎকার দিয়ে বলে তোমরা আমাকে একা রেখে কোথায় চলে যাও। এখান থেকে একটি গান, মুর্দারে কান্দিয়া বলে জিন্দারে বাই দাও বিদায়, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই নাই রে, কবরেতে বান্ধব কেহ নাই।
আত্মীয় স্বজন মা বাবা আমারে রাখিয়া জন্মের মতো বিদায় দিয়া তারা যায় চলিয়া। কার জন্য করিলাম আমি সুন্দর বাড়ি ঘর, তারা কেন আমারে আজ কইরা দিল পর। নাই বিছানা নাই রে বাতি শুধুই অন্ধকার, অন্ধকার কবরে কেহ বান্ধব নাই আমার। ওরে রাজা বাসা জাত ভিখারি চলবে না আর বাহাদুরি রে, তুমি করো যত আহাজারি পালাইবার জায়গা নাই। আজ বুঝি আমার কেহ নাই নাই রে, কবরেতে বান্ধব কেহ নাই। ছিলাম আমি রাজার রাজা মহাজরয়াল, ছিল কত বন্ধু ভ্রাতা দুনিয়ায় আমার। ওরে প্রথমবারে দুই ফেরেশতা মুনকির নকির, তিনটি সওয়াল করার জন্য হইবে হাজির। দিন কি তোমার মাবুদকে বা নবীকে বা হয়, মুমিন ব্যক্তি যারা হবে বলিবে নিশ্চয়। রব আমার আল্লাহ যাবে জবাব দিয়া, দিন আমার নূর মুহাম্মদ যাবে সেদিন কইয়া। দিন আমার ইসলাম ধর্ম এই কথা বলিয়া, তিনটি সওয়ালের জবাব কবরে যাবে দিয়া। পাইবে সে বেহেশতের রুশনা, ওরে জান্নাতে তার হইবে ঠাই গো। আমি নবীর হাদিস বলিয়া যাই শোনো যত মুমিন ভাই, আজ বুঝি আমার কেহ নাই। যারা সেদিন প্রশ্নের জবাব দিতে না পারিবে, আগুনের গুর্জু লইয়া হাজিরে হইবে। প্রথমবারে কবরের মাটি মারবে একটা চাপ, হাড্ডি মাংস দিল কলিজা করিবে কাবাব। জিহ্বাটারে টান মারিয়া কপালে আনিয়া, আগুনের গজালে জিহ্বা যাবে টানা দিয়া। বিষাক্ত এক সর্প এসে করিবে ধ্বংসন, সারা দেহ বিষের জ্বালায় হবে ছাই বর্ণন। এত সাজা দিবে সেদিন সাজার উপর সাজা, দোজকের আগুনে দেহ করবে ভাজা ভাজা। করে নাই রে সেদিন কোন রে ভাই, পাপে যাহার করি বুঝাই। আমি নবীর হাদিস বলিয়া যাই, কইল দিবে কবরেতে সেদিন সবার দোয়া চাই। আজ বুঝি আমার কেহ নাই, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই, আজ বুঝি আমার কেহ নাই। হাসরের প্রথম স্তর হইল কবর। ছোট ছোট দুইটা কারণে অনেক বড় সাজা। যেমন ধর্ষণ, নারী ধর্ষণ 5-7 মিনিটের বিষয় মাফ করবেন, বর্তমানে এটার জন্য ফাঁসি পর্যন্ত দিয়ে দেয়। কাজটা ছোট, সাজাটা অনেক বড়। তাই কবরের মধ্যে বিশেষ দুইটা কারণে সাজা হয়। একটা হইলো কেউ প্রস্রাব করে কুলুক ব্যবহার না করলে, আরেকটা হইলো কেউ চুগল খুনি করলে। গতকাল গানে গেছিলাম, কই জানি
বানিয়াচং। বানিয়াচং। তা আমি যখন বাইরে গেছি ওয়াশরুমে, একটা লোক আমার টিস্যু এনে দেখায়, ভাই আপনার একটা গান যেদিন থেকে শুনছি সেদিন থেকে আমি টিস্যু ব্যবহার করি। সাজাটা ছোট, আপনি প্রস্রাব করে একটু একটা চাকা বা একটু টিস্যু ব্যবহার করতে পারেন। যদি না করেন কবরের মধ্যে গেলে প্রথম কবরের মাটি একটা চাপ দিয়ে হাত দিয়ে মাংস গুঁড়া গুঁড়া করে ফেলাইব যে তুই সারা দিন নাপাক ছিলি। চগলখড়ি নিজের খাইয়া আরেকজনের ঘরে ঝগড়া লাগানোর দরকার আছে? দেখলাম তোমার জামাইরে আরেক বেটির লোকে খুচুর খুচুর বুচুর বুচুর করে, আবার কয়ে দিল তোর বউরে দেখি কলসি লইয়া পানি আনতে যায় রাস্তায়, কার লোকে জানি মোবাইলে কথা। এই যে চগলখড়ি একটা সংসার ভেঙে দিল ছোট ছোট দুইটা কারণে। আপনার কিয়ামত যদি 100 কোটি বছর পরে হয়, 100 কোটি পর্যন্ত আপনার দোজখের আযাব ভোগ করতে হবে। এই নামই বাউল গান। আজকে থেকে যারা এই কথাগুলি শুনলো, আমার বিশ্বাস এই ছোট দুইটা কাজ থেকে কেউ বঞ্চিত হবে না, হবে না। ডুলিবাসী সবারে বলে আমার প্রত্যেকটা কথা যেন এবং গানের কথাগুলি যেন তারা শোনে। কেউ যদি চুগলখড়ি করে প্রথম জিহ্বাটা টান দিয়া কপালের মধ্যে আগুনের গজাল দিয়া পেরাক মারবে, এই জিহ্বা দিয়া তুই চুগলখড়ি কেন করছিস? আমার ঘর আমার বাড়ি, 100 টাকা কেজি চাল কিনা খাই অনেকে, আমি আবার ভাই লাল চাল খাই 60 টাকা 65 টাকা কেজি। 5 মণ কিনা নেই সারা বছর লাল চালের ভাত খাই, তাও তো 65 টাকা কেজি। আমার ঘরে নিজের ভাত খাই আরেকজনের ঘরে ঝগড়া লাগানোর দরকারটা কি? 1001 লক্ষ বছর পরে যদি কিয়ামত হয়, এই কবরের মধ্যে আযাবগুলি ভোগ করতে হবে। প্রথমবার কবরের মাটি মারবে একটা চাপ, হাড্ডি মাংস দিল কলিজা করিবে কাবাব, জিহ্বাটারে টান মারিয়া কপালে আনিয়া আগুনের গজালে জিহ্বা দিবে টানা দিয়া, বিষাক্ত এক সর্প এসে করিবে ধ্বংসন, সারা দেহ বিষের জ্বালায় হবে ছাই বর্ণন, এত সাজা দিবে সেদিন সাজার উপর সাজা, দোজখের আগুনে দেহ করবে ভাজা ভাজা, নাই রে সেদিন কোন রে আজ বুঝি আমার কেহ নাই, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই, আজ বুঝি আমার কেহ নাই। 4 জন ব্যক্তি বলবে আমার 4টা কাজ আছে, আল্লাহর বিচার স্থগিত করবে, এত বড় ক্ষমতা পৃথিবীর কারো নাই। কেউ কথা বলতে পারবে না, একমাত্র রাসূলকে দিবে অনুমতি, দোস্ত আপনি সাফায়াত করে। সেদিন আমার নবী চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ আপনি রহমানুর রহিম, আল্লাহ আপনি গাফুরুর রহিম, আল্লাহ আপনি ইচ্ছা করলে দোজখ দিতে পারেন, আপনি ইচ্ছা করলে বেহেশত দিতে পারেন, সবকিছুর মালিক আপনি। আমার নবী সেদিন এত প্রশংসা করবে, আল্লাহ অনেক রাগ করবে। এই সমগ্র পৃথিবীটা আল্লাহর 5টা আঙ্গুলের মধ্যে খালি নাচাইবো আর খালি বলবো নেতানিয়া রে তুই কই, এই বুশ তুই কই, আজ আয় কার কত বাহাদুরি। আল্লাহ অনেক রাগ করবো। আমার নবী সেদিন আল্লাহর প্রশংসা করে থামাইবো, আল্লাহর বিচারের কাজ বন্ধ করবো, এত বড় ক্ষমতা কার? তবে 4 জন 4টা কাজ করবে। আবু বকর সিদ্দিক তিনি একটা কাজ করবে, একটা পতাকা থাকবে। আবু সিদ্দিক তো বিশ্বাসী, পৃথিবীর মধ্যে আল্লাহর নবীকে যারা বিশ্বাস করেছে আবু বকর সিদ্দিকের পতাকা তলে থাকবে। ওমর ফারুক ছিল ন্যায় বিচারক, পৃথিবীতে যারা ন্যায় বিচার করবে। দেখেন একটা কথা বলি, হজের চাইতে বেশি সওয়াব কিন্তু ন্যায় বিচারের। এক বিচার হলো আল্লাহ, আর এক বিচার হলো এই সমাজের বিত্তবান যারা। একটা লোকের ভাঙা ঘরে থাকে, তার যুবতী একটা মাইয়া রাস্তার মধ্যে পোলাপান ডিস্টার্ব করে, ওই মুরব্বী গিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার দিল আমার মায়েরারে ডিস্টার্ব করে। ওই লোকটা যদি বদ হয়, খারাপ হয়, কই এই বয়স এরকম করেই বলাবা, খায় ভাত হয়ে যায় সালি, হাই হাই রে কয় কি। আবার অনেক বিচারক আছে
যেই পোলাপান ডিস্টার্ব করে ডাইকা বইলা দিবে খবরদার আজকে থেকে মেয়েটা আমার, ওর দিকে যদি কেউ কুনজরে তাকাও চক্ষু খুলে ফেলবো। দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ওই মেম্বার চেয়ারম্যান মাতবরের নামে আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহ বলে যারা সঠিক বিচার করে তাদেরকে বেহেশতের চাইতে শ্রেষ্ঠ জায়গায় দিব, যাকে বলে আল্লাহর আরশের ছায়া। এরকম ওমরের মতো ন্যায় বিচারক যারা সেদিন থাকবে ওমরের পতাকা তলে। সেদিন ওসমান গনি তিনি দানশীল, এত বড় দানশীল, আমার নবীর জন্য গনি এত বড় মালদার হয়ে আমার নবীর জন্য যা ছিল সম্ভব সব দুই হাতে মিলে ওই ওসমান গনির মতো দানশীল ব্যক্তি যারা, তারা থাকবে ওসমান গনির পতাকা তলে। মাওলা আলীর যোদ্ধা, এবং মাওলা আলীর তো কোনো তুলনা হয় না। যারা সঠিক যুদ্ধ করে দুনিয়ার মধ্যে, সেদিন তারা মাওলা আলীর পতাকা তলে থাকবে। আমার নবী চারজনকে চারটা দায়িত্ব দিবে, তারা চারটা পতাকা তলে থাকবে। আমার নবীর প্রেমিক যারা, যারা বিশ্বাসী, ন্যায় বিচারক, যারা দানকারী, যারা মাওলা আলীর মতো যোদ্ধা, সঠিক যোদ্ধা, তারা সেদিন নূরের পর্দার মধ্যে থাকবে। ওই যে মাথার সোয়াত উপরে সূর্য, মগজ গলে পানি হয়ে যাবে। আর যারা এই চার ধরনের ব্যক্তি, নবীর আসল প্রেমিক, তারা সেদিন নূরের ছায়া পাবে। হাসরের মাঠে কয়জনকে কাপড় পরাবে? হাসরের মাঠে সবাই উলঙ্গ হয়ে থাকবে। মায়েশা সিদ্দিকা বলছিল, নবী গো, সেদিন উলঙ্গ হয়ে থাকলে কেমন হবে? আমার নবী চোখের পানি ছেড়ে বলছিল, হাসরের মাঠটা থাকবে বিভীষিকাময়, কেউ কারোর দিকে চাইতে পারবে না, সবাই ঊর্ধ্বমুখী চেয়ে থাকবে। তবে বিশেষ 5 জনকে জামা কাপড় পরানো হবে। বাবা আদমকে, মা হাওয়াকে, জাতির পিতা ইব্রাহিমকে যখন উলঙ্গ করে আগুনে ফেলে বলছিল, মাওলা আমি লজ্জায় মরে যাই, আমার জামা কাপড় খুলে ফেলে। আল্লাহ বলে, দোস্ত আজকে তোমাকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেললো, আমি তোমাকে রোজ হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে জামা পরাবো। আমার রাসূলের তো নূরের জামা থাকবেই, মা ফাতেমার জামা থাকবে। এইটা হলো 5 জন একটা হাদিসের মধ্যে। আরেকটার মধ্যে বলেছেন নবীর জামা থাকবে, মা ফাতেমার জামা থাকবে, উবায়ের জামা থাকবে, ওয়াসকরণীর জামা থাকবে, আমির হামজার জামা থাকবে, মা সিয়ার জামা থাকবে, হাসান হোসেনের জামা থাকবে, মা হালিমার জামা থাকবে, বাবা আদম খোদেজা বিবি, এইভাবে 12 জনের জামা পরানো থাকবে। আমারে বলে গান হয় না। আচ্ছা বল একটু জারি জুরি গানের আসরে দাও, কিন্তু যেখানে জারি ছাড়াই তোমার এখন বায়না 80,000 টাকা হয়। মানুষ নেই, একটা সময় জারি লাগছে নিজে একটু হাইলাইট হওয়ার জন্য, কিন্তু এখন তো এটা লাগে না। এখন আমি যেটা বলি, ভালো 2টা কথা বলবা, ভালো 2টা গান গাবা। এই যে লতিফ সরকারের গান হয় না, আমার গানের বয়স 40, আমি যখন গান গাই তোমার জন্ম হয়েছে কিনা আমি জানি না। তাহলে একজনের ঝাড়ি দিবা, আমি নাম বলবো না। একটা শিল্পী আমি অনেক টানছি, টানতে গিয়া ও এত বেশি করে বলাইছে, দর্শক নেই নাই। আমার কাছে ফোন দিত, ভাই এই লোকটা বেয়াদবের সাথে গান গায় না, ওর মার্কেটটা নাই। কতটুকু বলবা, কতটুকু দর্শক নিবে, ততটুকু যেন হয়। লতিফ সরকারের গান কি এটা, এটা কি আমার নুর ইসলাম ভাই সাহেব, তিনি 500 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি সালাম। যে কতটুকু হয়, আমি গান গাইছিলাম, গেল দিন ছাড়ো বিষয়ে বাসনা, একবার ডাক রে মাওলা বলে, এটা হাসরের গান। তারপরে আমি এই 88 বাবার নামে যে গান গাইছি, ওখানে বলা আছিল হাসর মিদানে, হাসর নিদান পুলসেরাত নিদানে ঠাই যেন পাই তোমার চরণে। ওখানে তো হাসরের কথা ছিল, তুমি কথাটা শোনো নাই, শুনলে আমার এতগুলি কথা বলতা না। যাক যাক বলে যাক, বেশি বলে কোনো কথা নাই। এক সময় গান গাইছে, এই গানের মধ্যে কমিটির বাড়িতে আইতো, 500 টাকা দিত, নিয়ে খাইতো, গানের সময় মুট করে যা দিত লয়ে যেত গা। এখন 2 জন শিল্পী গান গাইতে হইলে লক্ষাধিক উপরে 1.5 লক্ষ টাকার মতো লাগে। এখানে যেন আমার কাছে অনুরোধ থাকবে, তুমি যত যাই কিছু আমার বলো, কুড়াল দিয়ে কোবাইও, ভালো গান গাবা, গানগুলি যেন বোঝে। মাশাআল্লাহ, তোমার যে গলার পাওয়ার ভালো, পাওয়ারটা যেন মিষ্টি হয়ে কানের মধ্যে পৌঁছায়। পাওয়ারের কারণে ওই যে এক ধরনের বেবিয়া ছিল,
ঢাকা শহরে, এখন নাই না? চলে যেমন তেমন, শব্দর জ্বালায় মাইসে থাকতে পারে। এই জন্য গেলি গ্রামও বাড়াই দিছে, টু স্ট্রোক ইঞ্জিন আনছে, শব্দই কম চলে বেশি। শব্দ যেমনই হোক এটা যেন চলে বেশি। আমি যা বললাম আমার কথাটা একটু খেয়াল করে। ভালো গায় বাবলি সরকার, দেওয়ান বাবলি সরকার। বর্তমানে যতগুলি মেয়ে গান গায়, আমি কারো বদনাম করবো না, অনেকেই ভালো গায়, তার মধ্যে ওর ডিমান্ডটা বেশি। মাল যেহেতু বেশি নাও, তাহলে ভালো কথা দিতে হবে, ভালো গান দিতে হবে। তা না হইলে অনেকেরই দেখছি এক সময় আইছে কিন্তু টিকে নাই। 20 বছর পরে দর্শকের কাছে একটা ফলাফল চলে আসে। তাই দিল গলায় টাকার মালা, এই মালার লেগে জ্বালা, দিল গলায় টাকার মালা। এটা কে দিছে? মঞ্জুর ভাই, আফজল ভাই সাহেব, শামসুদ্দিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী। আল্লাহ যেন আমাদের সবার উপর রহমত বর্ষিত করুক। হ্যাঁ, টঙ্গী থেকে এসেছে শামসুদ্দিন সাহেব আর আমার আফজল ভাই। আমরা খালি টেলিফোনে কথা বলছি, এত নেতা কর্মী থাকতো, কোন জায়গায় একটু ওই যে 1 ফোঁটা প্রসাবের পানি বললে 1 মণ দুধ যেমন নষ্ট হয়ে যায়, এরকম হইতেছিল। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে। আমাদের সঠিক পথে চলতে হবে। বর্তমানে দেশের যে পরিস্থিতি, হ্যাঁ আপনারা দেখছেন, আমাদের আবুল সরকার সাহেব বর্তমানে জেলখানায় আছে। আমি আগের রাত্রে গাইছি, পরের রাত্রে গান ছিল তারই আমারই আসরে, আজকে গাইতে পারতেছে না। তাই আমরা হাদিস কোরআনের কথাও বললে খুব সাবধানে যেন বলি, খুব সাবধানে। এখানে ক্যামেরা আছে, তোমরা লেখবা। আমরা গান গাই, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, প্রেম রসিকা হব কেমনে। এই গানের মধ্যে আছে, চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না, চোরেরা চুরি করে সাধুরা পলায় ডরে না। গানটা হবে সাধুরা চুরি করে চোরেরা পলায় ডরে। এই গানের আগামাতা হেরা বিশ্রায় পাইব না। সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম কেন করলি না, সময় গেলে সাধন হবে না। সবাই গায়ে দিন থাকিতে দিনের কর্ম না, গান তবে দিন থাকিতে দিনের কর্ম কেন করলি। এই গান আমরা নিয়ে আলোচনা করব। কিছু কিছু কথা হাদিস কোরআন নিয়ে বলতে গিয়া শেষ পর্যন্ত আমরা আজকে যে বাকিটার বলার নাই, আপনারা দোয়া করবেন। কালকেও মানববন্ধন হবে, আমরা নিঃশর্তে ভুলের ক্ষমা চাবো, ক্ষমা চাইও যাতে তারে মুক্তি করতে পারি, নাকি? তাই বলি বাবলি সরকার কিয়ামতের প্রশ্ন বলে আমার হয় না। আসতে আমি বলছিলাম কিয়ামত হয় নাই, কিন্তু নবী মেরাজে গিয়ে কিয়ামতের আলামত দেখিয়েছে। তো তুমি একজন শিল্পী যদি আমার কথা না বুঝো, তাহলে গান গাইতেছো, তুমি আমার বড় শ্রোতা। একটা কথা তুমি যদি আমারে উল্টা মাইরা দাও, তাহলে তো আরো সময়টা লস হইল। আমি বলি নাই নবী প্রথমে আল্লাহ দুই মাস তবা গাছের ফুরে ভেবে বলি নাই? দশমে 50 বছর 2 মাস 27 দিনে গেছে মেরাজ, আজ থেকে 1400 বছর আগে। কি আর নবী দুজকের মধ্যে অনেকগুলো কিয়ামতের আলামত দেখছো, ওই আলামত থেকে তোমার প্রশ্ন জারি দাও। তুমি কি জারি দিবা? 20 তারিখ বইরা জারি দিলেও আমরা সইয়া অভ্যাস আছে, কিন্তু জারিটা যেন সঠিক জায়গায় হয়, পয়েন্ট মতন হয়। খবরদার পয়েন্ট ছাড়া কোনো জারি দিবা, এটা আল্লাহ বাঁচাইছে যে আমার কপালে জ্বলে নাই। যদিও জ্বলতো কানের গুঁড়ায় একটা দিতাম, আধা ঘন্টা বিটিভির মতো ঝিরঝির ঝিরঝির, যদি জ্বলতো বিটিভির মতো ঝিরঝির ঝিরঝির করতো।
কেমন মানুষ কথা সত্য। আমি ধরি না, ধরলে কেউরে ছাড়ি না। তুমি যে আমার লোকে ঝগড়াটা করবা, ঝগড়া করতো, নাম বললাম না, একটা লোক পয়েন্টে ঝগড়া করতো। পয়েন্ট দিলে ঝগড়ার মধ্যে এই কয় আমারে খোসা দিছে, আমি তোমার খোসা দিছি। পয়েন্টে গিয়া দুইটা মারলো, মজা লাগে কি পারে না? লম্বা যখন সুর দেই দরদি, অনেকে কয় শালার সুর লম্বা কত। এই যে মজা করে শালা কইছে, শালাটাই কিন্তু মজা লাগে। শালায় খেলায় রে, শালা একজন ব্রেনি লোক। যদিও শালা কইছে এমন মজা কইরা ভালোই লাগে, কিন্তু হুদৌদি শালা কইলে ভালো লাগে। শালা কইস ও মন্দি কইস, সেইটা মজা এইটা কইস, সঠিক জায়গায় পয়েন্টে থাইকা বলিস। তুমি বললো তো গতকাল যে ভূমিকম্প হইছে, এটা কিয়ামতের কোন ভাগে পড়ছে? নগদ প্রশ্ন। কিয়ামতের 3টা ভাগের মধ্যে এটা কোন ভাগে পড়ছে? আস্তে 41টা কিয়ামতের আলামত। আমি শুনছি গানটা, তুমি বললো তো আর 8 মাস বাকি কিয়ামত হইতে, 8 মাস বাকি। 8 মাসের আগে 10টা বড় বড় কিয়ামতের আলামত হবে। এই আলামত গুলি কি? এতক্ষণ তো ভালো ছিল, ভালো ছিল সবই গো আমার ভালোর সবই ভালো ভালো গো, তাতে মন্দ হইলে ভালো গো রাখলাম ভালো ভালো গো। এই হারেরও ঘরখানি চামড়ারও ছাউনি, তার বান্ধে বান্ধে জোড়া, তাহারও ভিতরে মনোরা পাখি একবার ছুটলে না দেয় ধরা। কেমন 8 মাস আগে, 8 মাসটা কি বাকি আছে কেয়ামতে? 10টি লক্ষণ। আমার আগের যে গানটা, ওই গানটার মধ্যে একদম পরিপূর্ণভাবে বলা আছে। ঈশা নবী আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, বাতবাতুল আর্ট আসবে, ইয়েমেন থেকে আগুন আসবে, ক্ষুধা দেখা দিবে, ধোঁকাবাজি দেখা দিবে, ন্যায় থাকবে না, নীতি থাকবে না, আইন থাকবে না, বিচার থাকবে না, জোর যার থাকবে, মূল লোক তার থাকবে, কোরআনের অক্ষর কোরআনে থাকবে না, পিতা মাতার ভজনা করবে না, কেউ কাউকে মানবে না। একটা গান আছে প্রয়াত কাকা আবুল সরকার সাহেবের, ও মুমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। এখন যদি কই মানুষ মানুষের নীতি ভুলছে, তাহলে একদল দ্বারা একদল বাবলি সরকার আমাকে মানুষ মনে হয় না, আমার আমগো আপনাদের মানুষ মনে হয় না, কিছু কিছু, সবাই না। এখনো মানুষ আছে বলে দুনিয়াটা আছে, তাই তো এখনো মানুষ আছে, ন্যায় নীতির বিচার আছে, এর জন্য আছে। যেই দিন একেবারেই ন্যায় নীতি থাকবে না, সেই দিন আর এই দুনিয়া আমার আল্লাহ বলবে, ইসরাফিল আমারে ডাকার একটা লোক নাই, তাড়াতাড়ি সিংহায় ফুদাও। আমি এই তামাম জাহান যাদেরকে সৃজন, যাদের জন্য সৃজন করেছি, যাদের জন্য সৃষ্টি করেছি, আল্লাহ হয়ে এখন আর আমি ওই পাগল দেখতে চাই না যারা বান্দা হয়ে আল্লাহরে মানে না, দিন মানে না, নবী মানে না, উম্মত বইলা নিজেদেরকে স্বীকার করে না, পিতা মাতার খেদমত করে না, পাপাচার ব্যভিচারে ভরে গেছে সবকিছু, ঈমান নাই। আর সেইখানে আমি আল্লাহর দিন দুনিয়াও রাখার কোনো দরকার নাই। যে যেই দিন চলে যাবে, সেই দিন থেকেই তার দিন গণে শুরু হয়ে যাবে তার জীবনের 10টি আলামত। শেষ আলামত শুরু যেদিন, শুরু থেকে শেষ পর্যন্ত শেষের দিনে, সেই দিন ওই রোজ কিয়ামত দিয়ে তিনি বিদায় নিবে। দেখেন এই দেহটা যেদিন কিয়ামত হয়ে যাবে, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে, সেই দিনই আপনার কিয়ামত হয়ে যাবে। এই দেহটাকে এক একজন কবি, এক একজন দার্শনিক, এক একজন ভাবুক, আমাদের এখন হচ্ছে বেলায়েতের জামানা, নবুয়তি জামানা, নবীগণ যারা আগমন করেছিলেন
নবুয়তের জামানা শেষ। নবুয়তের পরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদুরে ঘুম ভাষণের সময় বলে গিয়েছিলেন যে আমি চলে যাচ্ছি, হয়তোবা তোমাদের সাথে আর দেখা হবে না, কিন্তু রেখে যাচ্ছে দুটি জিনিস। একটি হচ্ছে আমার পবিত্র কোরআন, আল্লাহর কোরআন যা আমার দয়াল রাসূলের উপরে এসেছেন, পবিত্র কোরআন রেখে যাচ্ছি। আর রেখে যাচ্ছি আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহল শব্দের অর্থ হচ্ছে বংশধর, আর বায়াত শব্দের অর্থ হচ্ছে মুরিদ হওয়া, বিক্রি হওয়া। যেই জামানায় আপনি আর আমি আছি, আপনার জীবনে আপনি খোদা দেখেন নাই, কিন্তু খোদা একজন আছেন যিনি আপনার আমার পরম মালিক, আমার রিজিক দাতা, দৌলত দাতা, জীবন দাতা, পরম দাতা, সবকিছু। আত্মার আত্মায় আত্মার আত্মীয় যে, তিনি হচ্ছে আমার স্রষ্টা, আমার প্রভু নিরঞ্জন, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ পাক। আছেন এটা এক কথায় না দেখেই বিশ্বাস করতে হবে। দেখেন নাই কিন্তু বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তবে দেখবেন কার মাধ্যমে? একজন উসিলার মাধ্যমে। দেখবেন কার মাধ্যমে? আপনার একটা দর্পণ দেখেন, আয়না ছাড়া কোনোদিন নিজের রূপ দেখা যায় না। তেমনি খোদার দর্শনও একজন মুর্শিদ ব্যতীত পাওয়া যায় না। বেলায়েতের জামানায় ওই যে গাদিরে ঘুম ভাষণের সময় আমার দয়াল নবী বলে গিয়েছিলেন, সেই বেলায়েতের জামানায় এখন অলি আবদালগণ, পীর মাশায়েখ যারা আছে, তারা কিন্তু আমাদের সেই পথ দেখায় দিয়া গেছে। এক একজন দার্শনিক এক এক ভাবে এসে এক এক ভাবে তার ভক্তগণদেরকে বুঝিয়ে গেছে। কেউ কেউ এই দেহটাকে বলেছে কি, ঘুটি কে বানাইল রে, কামেলা রইল কো, এমন যে গিলা ঘুটি দেখায় আমি ঠান্ডা খাইয়া রই, ঘুটি কে বানাইল রে। কে বলছে এটা ঘুটি? আবার কে বলছে কোন মিষ্ট হরি নাও বাহানাইল, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে, এই না ময়ূর পঙ্খী, ঝিলমিল ঝিলমিল করে, এই না ময়ূর পঙ্খী। হারা জিতা সুরের মাঝে কারবানে, দেখো হারা জিতা সুরের মাঝে কারবানে কে চাই, ওই আমার মদনে মাঝি বড়ই গো মাঝি, কত না হুডুবাই দেখো, মদন মাঝি বড়ই গো মাঝি, কত না হুডুবাই, মদন মাঝি বড়ই গো মাঝি, কত না হুডুবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কেউ বলেছে এই তরিটা একটা নৌকা, কেউ বলেছে এই তরিটা একটা ঘুটি, আবার কেউ বলেছে গাড়ি চলে না চলে না চলে না, চলিয়া মানব গাড়ি যাইতেছিল বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যাইতেছিল বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মিলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মিলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। কেউ বলছে গাড়ি চলে না চলে না, দুটি চাক্কায় করেছে খাড়া, মাঝে মাঝে স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া, এই সাইকেল গড়া রে, সাইকেল গড়া। টাকার মালা পুরস্কার করলেন, সালাম শ্রদ্ধা রাখছি তার প্রতি। কেউ এই দেহ গাড়িটাকে একটা সাইকেলের সাথে তুলনা করেছে, বলেছে কি দুটি চাক্কায় করেছে খাড়া, তাতে মাঝে মাঝে স্ক্রুপ মারা, এর মধ্যে
72,000 রোগ আছে, 72,000 স্পক দিয়া এই সাইকেল গড়া। ওরে মনে সাইকেল গড়া, ওরে সাইকেল গড়া। ওরে মন চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার 206টা হয় এক্সেল। মানুষ একটা 2 চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মানে, চমৎকার গাড়ির মানে। মানুষ একটা 2 চাকার সাইকেল। ওরে এক কদম গায়ে আগে বাড়বে, এক কদম গায়ে আগে বাড়বে, হাজার বারবার যাবে। মানুষ একটা 2 চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মানে, চমৎকার গাড়ির মানে। মানুষ একটা 2 চাকার সাইকেল। নতুন সাইকেল পুরান হইবে, কলকব যাই জং যে ধরিবে। ওই যে কবিতার গানের মধ্যে বলেছে, দন্ত পড়িল চুলো পাকিল, যৌবনে মারিল ভাতি, দিনার দিনে খসিয়া পড়িল তোর রঙ্গিলা দালানে মাটি। আরে আর যেই দেহটাকে সাইকেলের সাথে তুলনা করছে সে কি বলছে জানেন? সে বলছে নতুন সাইকেল পুরান হইবে, হাওয়ার উপর চলে গাড়ি, এই গাড়িতে লাগে না কোনো পেট্রোল ডিজেল, এই মানব গাড়িটা একটা 2 চাকার সাইকেল। আমাদের মধ্যে অনেক পুরান সাইকেল আছে, পুরান হয়ে গেছে। নতুন সাইকেল পুরান হয়ে গেছে না? আগে চুলগুলো সাদা ছিল, কালা ছিল, এখন সাদা হয়ে গেছে। দাড়িগুলো কত সুন্দর কালো ছিল, সাদা হয়ে গেছে। মুসা নবী বলছিল আজরাইল রে, বেটা যা, নাম আজরাইল জানি, আয়া খালি তাপাতা জানলে যাচ্ছে, আমার নাম মুসা নবী, টেটা মুসা অনেকে কয় আমারে, আইসোস আইসোস নিতে পারবি না জাগা। আজরাইল জায়গা কোথা কার কাছে পাঠাইছেন জানানোর লেগে, আমার জানলো এই টানাটানি। হ্যাঁ আইতেও চায় না, আর উল্টা জারি মারে। জিজ্ঞেস করলেন মুসা আসতে চাও না? কয় আপনার কাছে যাইতে চাই না, এর চাইতে আর বড় পরম আনন্দ আর কি হইতে পারে বন্ধু, কোন কি? অবশ্যই যাইতে চাই। কয় তাইলে আইলা না? কয় আইলাম, নিয়মতান্ত্রিক যাইতে হইব না। নিয়মটা কি? তা কইছিলেন 3টা চিঠি দিবেন, দিলেন না তো। আল্লাহ কয় মুসা পাও নাই না? কয় না। একটু চিন্তা করে দেখো। কইরা দেখছি কোনো চিঠি তো পাই নাই, পিও নাইলো না, চিঠি দিল না, চিঠি পড়লাম না, উত্তর দিলাম না, যাই কেমনে? আগের মতো জিব্বায় তোমার স্বাদ লাগে না খানো, কাছে দিয়ে হাইটা যাই তুমি দেখাও, আচ্ছা চুল তোমার হইছে কদম ফুল, সাদা হইয়া গেছে কেন করলা না? এইভাবে কত কথা গেল বুঝাইয়া, দুনিয়ার রীতিনীতি আমাদের যাব মানিয়া। এটাই দুনিয়ার রীতিনীতি। নতুন আসবে, পুরান যাবে, এটাই হচ্ছে জগতের নিয়ম। এই যৌবনকাল এটা রাখতে হয়, খেয়াল দিতে হয়, দেয়াল যেন ঢুকতে না পারে। খেয়াল মুর্শিদের ওই আড়া বেড়া দিয়ে আইট করে পাইট করে তবেই টাইট করে রাখতে হয়। সেদিন দিল বন্ধুর নামে এই দেহটার একটা বয়স হয়ে যাবে, আত্মাটা তো সেই দিন থেকেই আসে, সেই দিনই তো পরিপূর্ণতা পাওয়া হয়ে যায়। আত্মার কোনো বয়স নাই, দেহটার একটা সময়ে এই দেহটা নতুনের ওই রস আস্বাদনের জন্য দেহটা ছেড়ে যায়, কিন্তু আত্মাটা মিলে যায় সেই তার জাতের সাথে। নতুন সাইকেল পুরান হইবে, কলকব যাই জং যে ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে, সে বন্ধ যে হইবে, বন্ধ যে হইবে। ও সেদিন এক কদম নাই আগে বাড়বে, এক কদম নাই আগে বাড়বে, এক কদম নাই আগে বাড়বে, 1000 বার মারলে ফাটে। মানুষ একটা 2 চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা 2 চাকার সাইকেল, ওরে হাওয়ার উপর চলে গাড়ি, আমার উপরে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা 2 চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা 2 চাকার সাইকেল। ঘুরাইলে সাইকেলের বাতাস, ও সেই দিন হবে সর্বনাশ। গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস, ওরে মনে রাখিও বিশ্বাস, ওরে রাখিও বিশ্বাস। ঘুরাইলে সাইকেলের বাতাস, যত আড়াআড়ি, যত বাড়াবাড়ি, যত হামছে তুমছে কনছে, সবকিছু এই দমটুকুর জন্য, নিঃশ্বাসটুকুর জন্য। তাই তো এই বাতাসটুকু যখন বের হয়ে যাবে,
তখন সমস্ত বাড়াবাড়ি আড়াআড়ি শেষ। ফুরাইলে সাইকেলের বাতাস ও সেই দিন হবে সর্বনাশ। কি আর তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস, রাখিও বিশ্বাস, ফুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ। কি আর তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস। ওরে গণি সরকার হইয়া, গণি সরকার হইয়া, গণি সরকার হইয়া লাশ থাকবো ভাব মেডিকেল। মানুষ একটা 2 টাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা 2 টাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা 2 টাকার সাইকেল। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জনা করে। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি, পিরিতি যেই জনা করে। পিরিতি 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 ভীষণ পিরিতি, পিরিতি যেই জনা করে। একজন সুজন জানিয়া করিও পিরিতি, সুজন জানিয়া করিও পিরিতি। মজিব ভান্ডারি দেখা করিও পিরিতি, মরলে যে বাঁচাইতে পারে গোসাই। একজন মজিব জানিয়া করিও পিরিতি, একজন মাতালো দেখিয়া করিও পিরিতি, মরলে যে বাঁচাইতে পারে গোসাই। কোন বারঙ্গে কোন বারঙ্গে বেঁধেছো ঘর খাই, মিছা দুটি আর মাঝে গোসাইছি। কোন বারঙ্গে কোন বারঙ্গে বেঁধে আছো ঘর খাই, মিছা দুটি আর মাঝে গোসাইছি। কোন বারঙ্গে কোন বারঙ্গে বেঁধে আছো। আলা তো শেষ হয়ে যাবো না, এরপর তার কোনো কথা কজেব না। রাখ 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 রে রাখ, রাখ। প্রশ্ন করছে কয় ভূমিকম্প হয়েছে, এটা কিয়ামতের কোন আলামত? এটা হলো হুঁশিয়ারি আলামত। সাবধান, হলো হুঁশিয়ারি আলামত। বোঝেন না আপনি এটা কি আলামত? হুঁশিয়ারি আলামত যে এত সাত করে 10 তলা 20 তলা বানাও, এত ফাউন্ডেশন দিয়ে এত শক্ত করে থাকার লেগা তুমি সর্বোচ্চ মালিক না, তোমার উপরেও যে একজন মালিক আছে। কঠিন পাথরও যে সে মুহূর্তের মধ্যে গলায় দিতে পারে। 10 তলা, যে 10 তলার উপরে ভবন করে লিফট দিয়ে হাইটা সিঁড়ি বাই সিঁড়ি বই না, তারপরে শূন্যের উপরে একটা তালা, তার উপরে মানুষ থাকে। মরে গেলে দমটুকু ফুরিয়ে গেলে আপনি আর আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, এই বাতাসটুকু যখন চলে যাবে। কিন্তু দেখেন 10 তলার উপরে একটা শূন্য, তার উপরে একটা বিল্ডিং করে ফাউন্ডেশন করে আপনি আমি বসবাস করতেছি, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে লড়াই ফেলাইছে। ওই যে একটা পাওয়ার, একটা ক্ষমতা, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। খোদা যে একজন আছে, বাচ্চার ব্যভিচারে যে ডুইবার হইছে, এই রাখ এই প্যাডেল মারি 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 স্কুলে যাইতে। আপনি এটা কি বাউল বাউল মঞ্চে জেনে যায় যাও না, কান্ডা তো স্টেজের দিকে আছে, পোলাপান থুয়ে গেছে না, দয়ালে গেছে, ফরমাতে থুয়ে গেছে। ওইটা কি বাউল মঞ্চের গান নাকি? হ্যাঁ, লতিফ সরকার, লতিফ সরকার সাপ। এই গাজীপুর আইলে কি লেগে জানি বেড়ার লগে ঘুরে ঘুরে আমার কাজে লেগে যায়। এর আগে বড় ধরনের একটা ঝগড়া হয়েছিল, সেইটাও গাজীপুর। আজকেও কি লেগে জানি বেড়ায় খালি মোসরায়। হাসর কিয়ামত পালা কে রে ভাই, যার যার লেজ তার উপরে। হ্যাঁ, নিজের গাড়ির উপরে একটা নারিকেল, এটা গৃহস্থ যখন বাড়িতে লয়ে যায়, নারিকেলটা নেওয়া মাত্র 4 জন 5 জন দাঁড়ায় যায় ভাঙ্গার আগে। হরি কয় পোলার বউ রে বউ, নারিকেলটা এমন ভাবে বাড়ি দিবা ডাবরটা জানি ডাইন বামে কাইট না হয়, কম বেশি নয় জানি সমান সমান দুইটা হয়। সমান সমান দুইটা ডাবর হইলে দুইটা উকরি হইব, উকরি হইলে ওইটা দিয়া খাবার দাবার পরিমাণ মতো পিঠা পায়েস যাই। কোন আমার যদিও ব্যক্তিগত জীবনে রান্না বান্নার প্রতি অত ধারণা নাই, আমি হইনা মুসলমান। কেউ কয় ডাবর কয়, কেউ কয় উকরি, এটা হলো শাশুড়ির।
আর গৃহবধূটা চিন্তা করে যে নারিকেল থেকে যদি এই পুরটা ভালো পাওয়া যায় তাহলে আমার পিঠা বানাইতে একটু আয় হইব। ছোট ছোট পোলাপান থাকলে এডি ইলয় আসে, এই বাটি নিয়ে আসে, আইসা করে আমালে একটু পানি দাও, আমালে একটু পানি দাও। আর আশেপাশে বুদ্ধি খোঁজ যেগুলো আছে, গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্পুটি দেখে, গাজা খাইয়া শীতানে পুষ্পুটি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায় গাজার নৌকা পাহাড় দিয়া যায়, হায় রে বলো আপনারা খালি আমার গান লেখা দেন, সরকার আমার লাগে বুদে কাজ্জা করে গেঞ্জাম লাগায়, জালার মধ্যে আমি পড়ছি। শুনেন, নারিকেল হইছে একটা, কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন চাওয়া। কি এইখানে লতিফ সরকার বাবলি সরকারকে যারা বায়না করতে আসছে, আপনি জানেন না যে মঞ্জু ভাইয়ের একটা ছেলে ও হোস্টেলে পড়ে, ও আসছেই আমার এই গানটার জন্য। ও গান কারে কয় তাও বোঝে না, গান কিভাবে শুনে, এই গান বাউল গান কারে কয়, গান কারে কয় কিচ্ছুই বোঝে না। ও মার কাছে আসে, ছুটি ছাটিতে আসে, কিন্তু সে বাবারে খুব বইলা রাজি করে। আজকে শুক্রবার, কালকে সে ক্লাস শেষ করে আজকে আসছে, আবার সকালবেলা সে চলে যাবে। একটা গান শুনবে প্যাডেল মারি মারি। এই যে আমার দাদা ভাই বায়না করে নিয়ে আসছে, বায়না করার আগে গত বছর এই মঞ্চে আমার 2 দিন গান গাওয়ার কথা ছিল, পারমিশনের কারণে গান হয় নাই। 2 দিনের জন্য আমাকে কন্ট্যাক্ট করেছিলেন। সেই দিনও বায়না করার আগে কইছে, আপা প্যাডেল মারি মারি গানটা কিন্তু গাইতে হইব। প্যাডেল মারি মারি গানটা লেখছে কে? সাধক মোফাজ্জল। আপনি গানটারে খারাপ কি দেখলেন? ওরে সাইকেলওয়ালা, আমার মনেতে জ্বালা, বউ সাজাইয়া নিলে না তোর বাড়িতে। প্যাডেল মারি 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 স্কুলে যাইতে, বন্ধুরে মুর্শিদের ওই রূপের পানে চেয়ে আমারে যদি তোমার ঘরে তুলে নিতা, তাহলে তো আমিও স্কুলে মনের আনন্দে বেল বাজাইতে বাজাইতে তোমার বাড়িতে যাইতাম। তুমি যদি আমার বউকে স্বরূপ লইয়া দেখো চাইয়া, পুরুষ নহে সবই মাইয়া। একজন হচ্ছে প্রকৃত, তিনি হচ্ছে পরম স্রষ্টা, পরম মালিক, আপনি আর আমি প্রকৃত। তাই তো বুঝাই বল, বুঝাই বল। তিন দুনিয়ার হয়ে কি জানি, তুমি আমি বউস্বামী হইয়া নামের, তুমি আমি দূর ভুলে গেছি গে যা। মাঝখানে তুমি আমি হয়ে নামের বউস্বামী, দুনিয়াদারির জুইতের কথা কটা কথা হিজ্ঞা লইছে তো রাহেন। লতিফ সরকার সব কথা শুনবো না, লতিফ সরকার মাঝে মধ্যে কয়েকটা কথা শুনবো, যেই কথাটি হের দরকার হয় হেডি শুনবো। আগের ডিও শুনবো না পরের ডিও শুনবো না। একজন প্রকৃত, আমরা হইলাম প্রকৃতি। বিশ্বাসটা হইলে পবিত্র কোরআন খুলেন, যেখানে লেখা আছে সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিকিয়াও মিদ্দিন, তিনি হচ্ছে বিচার দিবসের স্বামী। প্রমাণিত কিনা? দাদাগুরু খালেক দেওয়ান বলছে, কোরআন শুই আমি তুমি হতো তোমার নামেই তো কইয়াছিলাম ওরে বান্ধব। তোমার নামে ভান্ডারি বইয়াছিলাম বিবি, ওরে বিয়া করিলা কি না করলা আমারে, আমি কান্দি ভান্ডারি করে খুঁজে মনে বিদ করলু ইয়ারে। ওরে জনম গেল বাপে বাড়ি, স্বামী কি না দেখলাম। এই বাউলিয়ানা যাদের থেকে আসছে, সুফি সাধক খালেক দেওয়ান সাহেব বলছে, অল্প বয়স হইলাম নারী, কোরআনে শুইনাছি আমি তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়াছিলাম বিয়া। আমি অল্প বয়স হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি,
স্বামী কি ধন্যা দেখলাম চাহিয়া। আর আমার প্রেমিক ভাবুক মাতাল কবির যোগদান বলেছে, তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী দিল পাক কোরআন। কোথায় সাক্ষী দিল? ওই যে বলছে মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের স্বামী, তুমি স্বামী অন্তর্যামী, কথা সাক্ষী দিল পাক কোরআন। আমি শুধু গাইবো তোমার গান। সবাই খালি স্বামী স্বামী করে বউ সাজতে চায়, আর বাবলি সরকার বউ সাজতে চায়, সেদিকে খুব দোষ হয়ে গেছে। এই সমস্ত গান আমার লাগার কোনোদিন গায়ও না। গাইলে আপনি কি করবেন? আপনি আমার গানটা খারি খারায় উল্টে দেন, আপনি খারাপ দিকে নেন কে? যার মনে যা ফালদা ওঠে তা সিপা সাপার কোনা কাঞ্চির খবর লইয়া দৌড়ান তো ওই খবর লইতে খবর ওই খবর লাইতে আগে খবর হইতেইব, আগে নিজে খবর হইয়া তারপরে খবর লইতে হবে। আমারে কয় ভিক্ষা করেন গা, ভিক্ষা আপনি শুরু করেন, থালটা আমি কিনা দিব। তাই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিক্ষাটা আপনি শুরু করেন, ভিক্ষার থালটা আমি কিনা দিব, তারপরে দুই ভাই বোনে যায় চলেন ভান্ডার শরীফ যায় ভিক্ষা করি গা। আমার ভান্ডারির দরবারে ভিক্ষা চাহিলে মানুষ না ফিরা, তোমারই দুয়ারে হাতে পাতিল, ফিরাবে কি তুমি তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, তব চরণ ধরিয়া চরণ ধরিয়া ডুবে মরি যদি, তবে ভুবনে আমায় রাখো যতবে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রেখো চরণে, ওরা তব চরণে সরদাঙ্গত, তব চরণে শরণাগতনে, তব চরণে সরদাঙ্গত আশায় চাই আসি তোজনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো। লতিফ ভাই, আপনার সাথে আজকে গান করছি আমি, আপনার কো আর্টিস্ট বা আপনার পাশাপাশি গাইছি, সহশিল্পী। আপনি একটা পক্ষ একটা বিপক্ষ, আর পালা গানে এটা না থাকলে এটার কোনো মজা থাকে না। আপনি নিঃসন্দেহে আমার চাইতে বয়সে বড়। আপনি আপনার মায়ের যেই কয় ফোঁটা বুকের দুগ্ধ খাইছেন, আমার জীবনে আমি ওই কয় গ্লাস পানিও খাই নেই। এটাই সত্যি, এটাই বাস্তবতা। কিন্তু অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি, কিছু করার নাই। এটা হচ্ছে প্রথম শিক্ষা। প্রথম শিক্ষা কেন্দ্রটা হচ্ছে যার যার ঘর। আপনি যখন কর্মস্থলে দাঁড়াবেন, সেই কর্মটা যদি আপনি খেলতে দাঁড়িয়েছেন, আপনার বিপক্ষে যদি আপনার বাবাও থাকে, আপনার সেই কথা ভুলে যেতে হবে। তাহলে আপনি আপনার কর্মের সাথে বেইমানি করলেন, আপনি আপনার কর্মস্থলকে ফাঁকি দিলেন। খেলতে নেমে কেউ কখনো চায় না যে আমার বাটের গোলটা আমি অন্যের বাটে দিয়ে দেই। তবে আপনি আমার মুরব্বী তো, এটা আমি স্বীকার করি, আপনাকে সম্মান করি, ইজ্জত করি। আপনি একটা দোয়া আমার জন্য কইরেন, আপনার ওই কথাটা যেন আমার ভান্ডারি কবুল করে, আমি যেন আমার ওই ভান্ডারির নামের ভিক্ষুক হয়ে সারা জীবন থাকি। আমার ওই মজিবের নামের, আমার মজিবের ওই চরণ ভিক্ষা যেন আমার মজিব যেন আমারে দেখে। আমি শুধু একটা কথাই বলি, যদি আপনার ভান্ডারি দেখা থাকে, আপনার ভান্ডারির সাথে আপনার কথা হয়ে থাকে, তাহলে আমার হয়ে আপনি তারা একটু বললেন, আমার আসা যাওয়াটা যে যন্ত্রণা সেটা যেন বন্ধ করে দেয়। আমি যদি এবারের মতো যাই, তাহলে আমি আর যেন কোনোদিন না আসি। কারণ আইসা যে স্বাদ আমার প্রাণ ভরে গেছে, আমি চলে যেতে চাই তার কাছে। আমি আসলে আমি গেলে আমার যেন আর আসতে না হয়। এরা ছাইরা দিলাম কথাবার্তা সবকিছু, এতক্ষণ ভালোই আছিল, ওখানে আমারে ব্যক্তিগত আক্রমণ করতেছে। মানে পালাগান কথাবার্তা সবকিছু কয়, ভাগ্যে কপাল গুনে আমার ভাগ্যে পড়ে নাই, আমার ভাগ্যে পড়লে থাবর একটা দিয়া কথা কয়। প্রথমে খুব লো স্কেলে এমন আসতে কথা কয়, মনে হয় যে মানে সাত মাইয়া রুগী, কিছু বোঝে না। তারা হেলো হেলো ক্যালোরি শেষ, খুব আস্তে আস্তে মানে কথা কয়। হঠাৎ কিরে ভাই, হঠাৎ করে চিল্লে নিয়ে উঠলো। হ্যাঁ, আমার থাপ্পড় দিয়া, মানে আমার হ্যাঁ ঘরে নিয়ে আমার থাপ্পড় দিয়া কানের নিচে জিম ধরাই লাইব, আর আমি ঠ্যাং লয়ে বয়ে থাকুম।
আমি ঠ্যাং দুইটা লইয়া পরে হ্যার ঘরের মধ্যে বইয়া থাকবো এক দৌড়ে বাপের বাড়ি যাবো এই যে যাওয়া যাবো ওর জীবনে এমন পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যেই জোড়া করে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যেই জোড়া করে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যেই জোড়া করে একজন সুজন জানিয়া করিয়া পিরিতি সুজন জানিয়া করিয়া পিরিতি মজিব জানিয়া করিয়া পিরিতি মরলে যে বাঁচাইতে পারে গোসাইতে কোন রঙে কোন বারঙ্গে এসো ঘরে খানি মিছে দুনিয়ার কোন বারঙ্গে যেতে আছো ঘরে খানি মিছে দুনিয়ার মাঝে গোসাইনি কোন বারঙ্গে যেতে আছো ঘরে খানি মিছে দুনিয়ার মাঝে গোসাইনি কোন বারঙ্গে দেখো কোন রঙে বেঁচে তো ঘরে খালি মিঠা দুনিয়া মিঠা দুনিয়া ওই মাঝে গো খাইবি ও বারঙ্গে একটা গানের খুব আদেশ